আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর চলে আসলাম আমার কোয়েল পাখির এখানে দেখার জন্য। দুপুরবেলা আমার কোয়েল পাখি কতগুলা ডিম দিচ্ছে। আর কোয়েল পাখিদেরকে একটু অসুস্থ মনে হচ্ছে। অসুস্থ না, অ্যাকচুয়ালি ওরা যে মারামারি করছে, ওদের যে মাথার যে উপরে যে কি বলে পালকগুলো আছে ওগুলো তুলে ফেলছে। আর মাশাআল্লাহ ডিম দিছে। ও মাই গড, আলহামদুলিল্লাহ। দেখুন কতগুলা ডিম দিছে এখানে, এরকম করে অনেকগুলো ডিম দিছে কোয়েল পাখি দুপুরবেলা। তো আজকে ডিমগুলো বিক্রি করে দেবো, কিন্তু এখন যে এখানে যে ডিমগুলো দিচ্ছে ওইগুলো পুরোটা হারভেস্ট করতে পারবো না। ওই যে যদি একটু ওইদিকে দেখায় জুম করে দেখুন, এখানে কতগুলো পাখি একসাথে গ্রুপে ডিম দিচ্ছে, দেখছেন? একসাথে গ্রুপে ডিম রাখছে। তো আমি যখন এটার ভিতরে আসি ওরা খুব ডিস্টার্ব ফিল করে, মানে মানে খুব ভয় পায়, এক জায়গায় জমাট বাঁধে। তো আমি এরকম চাই না যে ওরা জমাট বাঁধুক। জমাট বাঁধলে হয় কি, ওই যে ডিম যে দিয়ে রাখছে ওইদিকে, ওই ডিমগুলা কিন্তু ওরা কিন্তু ওইগুলোর উপরে লাফালাফি করে ওইগুলো ডিম কিন্তু দু একটা কিন্তু ভাঙা যায়। তো আমি চাই না যে ডিমগুলো। এই পাশে যে কোয়েল পাখিগুলো আছে এদের একটু সবসময় সমস্যার কারণে থাকে, তা হইতেছে লিটার জমে যাওয়া। তো গতকালও বৃষ্টি হয়েছে, প্রতিদিনই একটু একটু করে বৃষ্টি পড়ে, মানে আর্দ্রতা একটু বেশি থাকে। আর এই কারণে মূলত এই পাশের যে লিটারগুলো থাকে এগুলো জমে যায়। কিন্তু এই পাশে দেখুন, শুধু এই পাশে আর ওই পাশে দুই পাশের পার্থক্য। একই সময় আমরা যদি লিটার পরিবর্তন করি, তারপরে ওই পাশেগুলো ঝরঝরা এবং পরিষ্কার মানে শুকনা দেখায়, কিন্তু এই পাশে সবগুলো জমাট বেঁধে। এটা হইতেছে মেন প্রবলেম এই পাশের যে কোয়েল পাখি আছে এগুলোর জন্য। তো দেখুন এইবারে যে একটু, ও মাশাআল্লাহ, দেখুন কতগুলো ডিম দিচ্ছে এখানে। যে দেখুন এই সাইডে কত 5, 6, 7, 8, 10 অনেকগুলো ডিম দিচ্ছে, দেখছেন? ওই পাখিটা জালে দেখা যেত না, দেখছেন কতগুলো ডিম দিয়ে রাখছে এখানে। তো এখন ডিম পাড়ার সময় মূলত আমরা এদেরকে ডিস্টার্ব করতে চাই না। আর এই পাশেও কিন্তু পুষ্টিকর খাবার এবং যে পরিষ্কার পানি দেওয়া আছে। আর এগুলো হইতেছে আপনার কোয়েল পাখিরই যে স্পেশালি বানানো হয় কোয়েল পাখির জন্য, লেয়ার লেয়ার। তো ওই খাবার হইতেছে এগুলা। তো কিছু পাখির জন্য একটু কষ্ট হয় আমার, আর তা হইতেছে পাখিদের পায়ে লিটার জমে যায়। যে দেখুন এই পাশে যে পাখিগুলো দেখতেছেন ওদের পায়ে কিন্তু লিটার জমছে। আর লিটার জমার মূল আরেকটা কারণ হচ্ছে, তা হইতেছে লিটার জমা থাকা। যদি লিটার যদি জমা থাকে তাহলে ওদের পায়ে এগুলা মানে বেরাবই। তো এগুলো আমার মাঝে মাঝে ছাড়াই দিতে হয়। তো ছাড়াই কেমনে করে, আমার কাছে প্লায়ার আছে, প্লাস আছে, ওই প্লাস দিয়ে আমরা ছাড়াই দিই। কিছু কিছু পাখি মানে মানে ল্যাংরা হয়ে যাওয়ার মতন অবস্থা, ওই যে ওইদিকে আছে কয়েকটা পাখি। তো সময়ের অভাবে আমি করতে পারি না, আমি তো ভিডিওই করতে পারি না সময়ের অভাবে, আপনারা জানেন। আমার ভিডিও আপলোড করতে 2-1 দিন টাইম লেগে যায়, কারণ হইতেছে কবে ভিডিও করবো, কখন ভিডিও করবো, ওইগুলো আবার ইউটিউবে পোস্ট করতে হয়। তো এই টাইমটা আমার কাছে নাই। তো তারপর আমি একটু একটু করে টাইম চেষ্টা করি যে বের করি এগুলো দেখানোর জন্য, আর কি কি প্রবলেম হয় এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি আর কি, ঠিক আছে? তো এখানে যে পাখিগুলো আছে মূলত এগুলো সব করে আনা পাখি। তো এখন পর্যন্ত পাল্টাচ্ছি। সব থেকে মজার বিষয় এগুলা খুবই পুরাতন পাখি, এইগুলোর বয়স বছরের বেশি হয়েছে, কিন্তু এখনো ফুল প্রোডাকশনে আছে, ডিম দিতে। চলে আসলাম আমাদের যে কোয়েল পাখির বাচ্চারা এখানে। বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এখন। তো একটু লাইট জ্বালাই দিই, না হলে দেখা যাবে না। আর লাইটটা হইতেছে এখানে, এই যে শুধু এটার মধ্যে টাচ করে দিতে পারলেই হয়ে যায়, কিন্তু টাচ হইতেছে না। তো একটু খুইলে তারপরে এখানে ভালোভাবে লাগাই দিতে হবে। হ্যাঁ, না হলে লাইট বন্ধ হয়ে যায়। লাইট শুধু এখন যদি জ্বালানোর জন্য, কারণ দিনের বেলা এখন লাইটের দরকার নাই। বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর এগুলার আমরা লোকাল খাবার খাওয়াইতেছি, মানে স্পেশালি কোনো খাবার খাওয়াইতে পারতেছি না, যে এগুলা খুবই নিম্নমানের খাবার, কম দামি। তো এগুলো খাওয়ানোটা উচিত না, কিন্তু বাড়িতে খাবার নাই মূলত, এই কারণে আমরা খাবার আর কিনতে পারতেছি না। তো একটা পাখি যদি ধরে দেখাই, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে পাখি। এই যে দেখুন মাশাআল্লাহ, হে এই যে মনে হইতেছে একটা পুরো ফিমেল পাখি, তাই না? কিন্তু এটা বড় হলে আমার যতটা সম্ভব এটা একটা পুরুষ পাখিতে হবে, কারণ বয়স হয়েছে কতদিন। গত মাসের 17 তারিখে বাচ্চা উঠছিল, আজকে এদের বয়স কয়দিন হয়েছে আমি নট শিওর। তো এই যে বাচ্চাগুলা, এগুলা পুরুষ পাখি হবে। তো অনেকগুলা বাচ্চা হয়েছে। এই মাশাআল্লাহ, পাখিদের ওজন খুবই কম। এই যে পাখি যে মনে হইতেছে, এই যে গলার এখান থেকে দেখেন একটু ব্রাউন কালার চলে আসতেছে, আর এইটার সাইন হইতেছে এগুলা পুরুষ পাখি হয়। তো এখনই বোঝা যায় না, কারণ এগুলোর বয়স যখন অ্যাকচুয়ালি 30 দিন প্লাস হবে। দেখুন এখানে কতগুলা পাখি, সবগুলো মনে হইতেছে ফিমেল, কিন্তু অ্যাকচুয়ালি না। তো কিছুদিন যাইতে হবে, তারপরে দেখা যাবে। এইখানে অনেকগুলো ফিমেল পাখি হবে, কারণ যে এখানে প্রায় 100-র মতন পাখি আছে। 100 পাখির মধ্যে থেকে 50% পুরুষ পাখি এবং 50% মহিলা পাখি হবে, এটা আমার ধারণা। কারণ এরকম আমার আগেও হয়েছে, এক্সপিরিয়েন্স আছে। তো এগুলা এখন শুধু খাবার খাইতেছে, এবং এগুলোর এখন পর্যন্ত ভ্যাকসিন খাওয়াই নেই। তো ভ্যাকসিন আজকে খাওয়াই দেওয়ার চেষ্টা করতে চাইছিলাম, কিন্তু ভ্যাকসিনের দোকান আজকে বন্ধ, না হলে আজকে এগুলার ভ্যাকসিন দিয়ে দিতাম দুপুরবেলা। তো যাই হোক, ভ্যাকসিনও অতি দ্রুত খাওয়াই দেবো, অনেকদিন বয়স হয়ে গেছে, তো ভ্যাকসিন খাওয়াই নেই।
তো ভ্যাকসিনটা খাওয়ালে কী হবে, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই কারণে। তো ব্রুডিং খুব একটা ভালোভাবে করতে পারে না, আপনারা জানেন, শুধু লাইসোবিট এবং র্যানোমাইসিনটা খাওয়াই দিয়েছিলাম, আর একটু আপনার ওই কী বলে থায়াবিন, এইডি, তাছাড়া আর কোনো ওষুধ আমি খাওয়াই না এদেরকে। ব্রুডিং অনেক এদের খুব কষ্ট গেছে। আর এবং খাবারগুলো যদি ওরা পছন্দ করতেছে না, তার কারণ হইতেছে এই যে দিক দিয়ে দেখুন খাবার ফালায় কী করছে, এইটাই হইতেছে প্রমাণ যে এই খাবারগুলো ওদের পছন্দ হইতেছে না। তো খাবার ভালো মানের খাবার কেউ খুইলা বিক্রি করে না, মানে কয়েকটা পাখি তো, মানে এক বস্তা খাবার আনতে গেলে অনেক টাকা লাগে, আর খুইলা বিক্রি করতে করে না, খুইলা বিক্রি মানে করতে চায় না, কারণ খুইলা রাখলে খাবারগুলো নষ্ট হয় এই কারণে। এদিকে আছে আমাদের একটা মাত্র হাঁসের বাচ্চা, এই যে দেখুন চীনা হাঁসের বাচ্চা, একটা মাত্র বাচ্চা। তো এই বাচ্চাটাই মূলত বাইসে আছে, আর বাচ্চা নাই। তো এই ওইদিকে লুকাস না, সাপ টাপ থাকতে পারে, ও এটার ভিতরে যায় লুকাইতেছে, কারণ ও ভয় পায় অনেক, কেউ যদি ধরতে আসে ও খুবই জোরে দৌড় দেয় আর কি। তো এই যেদিকে দেখেছে ও হয়তো পলানোর চেষ্টা করতেছে। ওই যে দেখুন ও কিন্তু বসে রয়েছে একা একা, ওর থাকতে ভালো লাগে না, মানে অনেকগুলো হাঁস থাকলে মানে সবগুলো একসাথে থাকে, কিন্তু একটা মাত্র হাঁস তো, যার কারণে ও একটু ভয়ে ভয়ে। ওই পাশে তো দেখালাম আমাদের যে হাঁসের বাচ্চা, কিন্তু এইগুলোও কিন্তু হাঁসের বাচ্চাই, ঠিক আছে, 2.5 মাস প্লাস, সম্ভবত 3 মাসের কাছাকাছি বা 3 মাস হয়েছে এদের বয়স, ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি জানি না। তো দেখুন মাশাআল্লাহ কত বড় বড় হয়েছে এবং কতগুলা হয়েছে। এখানে যদি আমার মনে হয় কি যদি ক্ষেত বোঝায় যদি হাঁস থাকতো তাহলে কতই না সুন্দর দেখা যেত। তো এই যে এখানে যে ঘাস আছে, এই ঘাসগুলা এই হাঁসেরা খাইতেছে সেঞ্চি শাক। তো এই সেঞ্চি শাকগুলা খাইতেছে, শামুক এইরকম যা পায় এইগুলা খাইয়া এখান থেকে কিন্তু শুয়ে থাকে। দেখুন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেকগুলা এখানে মেল এবং ফিমেল হাঁস হবে। যে এইখানে যে দুইটা দেখা যাইতেছে এই দুইটা কিন্তু আমার যতটা বিশ্বাস ফিমেল হবে, কারণ এটা তুলনামূলক অন্যগুলার থেকে অনেক ছোট, কারণ যেগুলো ছোট থাকে ওইগুলো ফিমেল হয়। এবং হাঁসগুলো কত সুন্দর দেখা যাইতেছে এবং কত চকচকা দেখা যাইতেছে, আপনারা একটাবার যদি খেয়াল করেন, মানে যখন এগুলা ডিমে আসে তখন কিন্তু এদের পালকগুলো কিন্তু আরও উজ্জ্বল হয়, আরও চকচকা হয়, ঠিক আছে। এটা হইতেছে আমাদের সবথেকে বড় হাঁস। যখন আমি ছোটো ছোটো বাচ্চা কিনে আনছিলাম, এইটারই বাচ্চা মূলত এইগুলা। তো এই যে এখানে আছে, এই যে মনে হইতেছে পিছনেরটা ফিমেল হবে এবং সামনেরটা মেল। তো এরকম অনেকগুলা। তো কিছুদিন পরে এখান থেকে অনেকগুলো বিক্রি করতে হবে আমাদের, তার কারণ হইতেছে এতগুলা হাঁস পালা আমাদের পক্ষে সম্ভব হবে না, কারণ রাখার জায়গা নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।